আমরা চলে আসছি ডিম পাহাড়ে। এক্সট্রিম ওয়েদারে আসার পরে ভাই মানে এর চাইতে আর কোনো কিছু থাকে না। যাক আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফলি আসছি এবং সেফলি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। মন্দার পাহাড়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ালিদ দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা আছি এখন 12 নম্বর চেকপোস্টের সামনে। আমাদের একটা বাইকে সমস্যা হয়েছে, জেল করা ছিল না, লিক হয়ে গেছে, তো ওটা সারাইতে চলে গেছে হচ্ছে বান্দরবনের দিকে। এই জন্য আমাদের একটু টাইমটা নষ্ট হয়ে গেছে, প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। বাট আজকে আমরা যাব হচ্ছে ডিম পাহাড়। মানে পাহাড়ের এমন একটা অবস্থা হয়েছে, সকাল থেকে বৃষ্টি হতে থাকে, দুপুরের পরে এসে বৃষ্টিটা কিছুটা থামে। তো এই টাইমের মধ্যেই ব্লগগুলো করার চেষ্টা করতেছি। জানি না কতটুকু গোছানো ব্লগ আপনাদের দিতে পারবো, কারণ বৃষ্টির কারণে নিজেই অগোছালো হয়ে যাচ্ছি। দেখেন বাইকের কি অবস্থা, বাইকের অবস্থা একবারে নোংরা। So nice. ভাই নিঃশ্বাস নিয়ে দেখেন কি ফ্রেশ। ভাইজারটা খুলেন। ওয়াও, সুবহানাল্লাহ। এইসব সৌন্দর্য দেখার জন্যই তো পাহাড়ে আসা। বৃষ্টির মধ্যে পাহাড় তার অন্যরকম একটা রূপ নেয়। দেখেন সব চারিপাশে সবুজ, উপরে মেঘ, সুবহানাল্লাহ। আবার বৃষ্টি আসতেছে, দেখেন বৃষ্টি পড়তেছে। জানি না কতক্ষণ ক্যামেরাটা অন করে রাখতে পারবো। চিম্বুক এখান থেকে 3 কিলো। আমরা এখন চিম্বুকের দিকে যাচ্ছি, তারপর একবারে ডিম পাহাড়ে যাব। আমাদের তমাটুঙ্গিও থাকবে, আর সবচেয়ে বড় যে সারপ্রাইজটা সেটা হচ্ছে রাজস্থলী ফারোয়া যাব, জিগজ্যাগ পয়েন্ট পর্যন্ত। সো এগুলো দেখার জন্য কি করতে হবে, আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। সো আমরা চলে আসছি হচ্ছে চিম্বুক সূর্যোদয়, এই প্লেসটার সামনে। এখানে আসলে সবসময় বাইকারদের একটা ভিড় দেখা যায় ছবি তোলার জন্য। আর কে না চায় বলেন, এত সুন্দর একটা প্লেসে এসে যদি স্মৃতি না রাখা যায় তাহলে কিভাবে হবে। আমরা আছি এখন চিম্বুক সূর্যোদয়, এটার সামনে। এখান থেকে চিম্বুকের সূর্য উদয় দেখা যায়। দেখেন কি সুন্দর, মেঘ ভাসতেছে। আমরা আছি এখন মেঘের উপরে, অসাধারণ। সো এখানে থাকি, একটু ছবি টবি তুলি। আমাদের যারা আছে তারা একটু পেছনে পড়ে গেছে, আমি একটু আগে চলে আসছি। তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ডিম পাহাড়ের দিকে আমরা রওনা দিব। এক আর্মি ভাই ডাক দিয়েছিল, ডাক দিয়ে এসে বললো যে ভাই আপনারা যাবেন কোথায় এখন। আমরা বললাম ডিম পাহাড়। তো কথাবার্তা বললো এবং আমাদেরকে বললো যে ভাই যেহেতু যাচ্ছেন একটু ফাস্টে যান, কারণ 6টার পরে অনেকে আছে অ্যালাউ করে না, তাই আপনারা তাড়াতাড়ি যান। আর আমরা যেহেতু বলছি আমরা থানচিতে থাকবো, সো এই জন্য বললো যে তাহলে ভাই দেরি না করে তাড়াতাড়ি চলে যান, যে ঘুরে আসেন। আসলে আপনি যদি আইনের মধ্যে থাকেন, কোনো সেরকম কোনো কাজ না করেন, সেক্ষেত্রে আর্মিরা যথেষ্ট পরিমাণ ভালো ব্যবহার করে। আর বান্দরবনে যেহেতু আর্মিরাই সব কিছু দেখাশোনা করে, তাই তাদের কথা মতন চলাই উচিত। আর তারা খুব সুন্দরভাবে ফ্রেন্ডলি ব্যবহার করে। নীলগিরির ভিডিও যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন, অলরেডি আপলোড হয়ে গেছে। যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছে, দুপুরের পর থেকে বৃষ্টি একেবারে নাই বললেই চলে, তাই এখনও পাহাড় থেকে পানি পড়তেছে, কিছুটা পিচ্ছিল রাস্তা, তাই একটু দেখে শুনে যেতে হবে এই আর কি। পাহাড়ের সবচেয়ে মজার যে বিষয়টা লাগে সেটা হচ্ছে অনেক উঁচু থেকে নেমে মনে হয় যে আর কিছুই নাই, এখন সমতল পাবো, তখনই দেখি সামনে আরেকটা আপার হিল। তো এই জিনিসগুলো খুব ভালো লাগে, কখনো এভাবে কখনো ওভাবে, কখনো ডানে কখনো বামে আঁকাবাঁকা পথ, সাথে সামনে বিশাল বিশাল পাহাড়গুলো আপনাকে ডাকবে। ডিম পাহাড় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে হাইস্ট মোটরেবল রুট। এর আগে ডিম পাহাড় আমার যাওয়া হয়েছে 2বার, এটা নিয়ে 3বার। প্রথমবার গিয়েছিলাম হচ্ছে আমার হর্নেট নিয়ে, ফার্স্ট টাইম, আর সাথে পিলিয়ন ছিল। সেকেন্ড টাইম আপনাদের অনেককেই বলছি যে আমার আগে একটা V3 ছিল, R15 ভার্সন 3 ছিল আগে, একটা মনস্টার এডিশন, সেটা নিয়ে গিয়েছিলাম। আর এই বাইকটা নিয়ে এটা হচ্ছে আমার ডিম পাহাড় প্রথম ভ্রমণ। আমার এই বাইকটাকে ডিম পাহাড় ঘুরতে নিয়ে আসলাম, এবং সাথে আপনারা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, জানি আমার ভিডিও অনেক ভালো হয় না,
তারপরও যে আপনারা দেখেন, আপনাদের ভালোবাসা আমাকে দেন, এই জন্য আপনাদেরকেও নিয়ে যাচ্ছি ডিম পাহাড়। যারা ডিম পাহাড় এখন প্ল্যান করবেন, খুব সুন্দর ভিউ পাবেন, শুধু বৃষ্টিটাকে একটু মাথায় রেখে আসতে হবে। দেখেন কি পরিমাণ আপার হিল। ডিম পাহাড় মানেই বাইকারদের জন্য অন্যরকম একটা ফিল। এই হচ্ছে পাহাড়ের অবস্থা। একটু আগে আপনাদের সাথে কথা বলছি, তারপরেই আকাশ কালো হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। পাহাড়ের সৌন্দর্য, পাহাড়ের মজা, পাহাড়ের পরিবেশ এমনই, কখনো রোদ কখনো বৃষ্টি। দেখেন কালো হয়ে গেছে সব, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। বৃষ্টি নামলে আমরা রেনকোট পরে রওনা দিব। তো কখন হয়তো বা আপনাদেরকে আর ভিডিওতে দেখাতে পারবো না, কারণ গোপ্রোতে আসলে বৃষ্টিতে ভিডিও করা যায় না, ওয়াটারপ্রুফ থাকে না, সেক্ষেত্রে ভিডিও করা যায় না। বাট ভাই দেখেন রাস্তা, আমাদের সামনের বাইকারটাকে খেয়াল করেন, দেখেন কিভাবে নামতেছি আর কিভাবে উঠতেছি। ওয়াও, দিস ইজ দ্য ফিল, যেটা খোঁজার জন্যই তো আসছি। অনেক বছর পরে আসলাম। আমি লাস্ট আসছিলাম হচ্ছে 2021 সালে। তারপর আর বান্দরবনের দিকে আমার আসা হয় নাই। সাজেক যাওয়া হয়েছে, কক্সবাজার যাওয়া হয়েছে, অনেক জায়গায় যাওয়া হয়েছে, বান্দরবন যাওয়া হয়নি, কারণ যেহেতু থানচি বন্ধ ছিল। আসলে থানচি হচ্ছে এমন একটা জায়গা যেখানে বন্ধ রাখা মানেই সব জায়গাতেই মোটামুটি একটা পড়ে যায়। পাহাড় রাইড করার যে মজা, আমরা যেহেতু মোটর ট্রাভেলার রাইড করি, সেক্ষেত্রে আসলে আমাদের মেন মজাটা আমরা ফিল করি রাস্তাতেই। এই সুন্দর পরিবেশের মধ্যে যখন রাইড করি, তখনই আমাদের আসলে মজা নেওয়া হয়ে যায়। আর বাকিটা সময় আমরা যতক্ষণ ভিডিও করি বা দেখি, সেটা আমাদের বোনাস। দেখেন, তবে রাস্তাঘাট যেমন শুনছিলাম অনেক খারাপ হইতে পারে, অনেকে বলছে যে এখন খারাপ হইতে পারে, বাট অতটা খারাপ না। দেখেন ভিউ, দেখেন ভিউ, সুবহানাল্লাহ। ওই যে থানচির সেই ব্রিজটা দেখা যাচ্ছে। প্রচুর ডাউনহিল, আমরা এখন অনেকটাই ডাউনহিলে নামবো। দেখি, সেকেন্ড গিয়ারে নামতেছি। এই হচ্ছে ইঞ্জিন ব্রেকের মজা। দেখেন 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 দেখেন, পিছের ব্রেকটা হালকা পা দিয়ে ধরে রাখছি। তবে পাহাড়ে আসলে সবসময় একটা ব্রেক ইউজ করবেন না, কখনো সামনেরটা কখনো পিছেরটা। আর খুব ব্রেক করতে হলে তখন দুইটা একসাথে করবেন। এতে আপনার অনেক সময় আসলে অনেকে ডিস্ক গরম হয়ে যায়, ব্রেক কাজ করে না, ব্রেক ফেল হওয়ার চান্সটা থাকবে না। সামনে ঝুঁকিপূর্ণ বাঁক, দেখেন চাঁদের গাড়িগুলি কিভাবে আসে। এই জন্য সাবধানের সাথে রাইড করবেন। পাহাড়ে রাইড করার সময় অবশ্যই আপনার লেনে থাকবেন, অন্য লেনে যাবেন না, এতে আপনি সেফ থাকবেন। রাস্তাটা কোথায় যেয়ে উঠছে আমি একটু দেখাই। আমার সামনের রাইডার যারা আছে তাদেরকে একটু খেয়াল করবেন, তারা কিভাবে এখান দিয়ে উঠে। দেখেন সবাই কোথায়, আমি এখানে, সবাই কোথায়। তাহলে আপনি একটু বুঝতে পারবেন যে পাহাড় আফিলটা কতটুকু উপরে চলে গেছে। বলিপাড়া চেকপোস্ট, এখান থেকে আরো 2 কিলোমিটার। আমরা এখন বলিপাড়া চেকপোস্টে যাব, যে দেখি আমাদের যেহেতু 6টা পর্যন্ত টাইম, তারপরে নাকি ডিম পাহাড়ের দিকে যেতে দেয় না। দেখি কথা বলে, যদি না যেতে দেয় সেক্ষেত্রে আমরা থানচিতে থেকে যাব, পরে আগামীকাল সকালবেলা ইনশাআল্লাহ ওখানে যাব। আর যদি যেতে দেয় তাহলে আজকেই আমরা ডিম পাহাড়টা কভার করে ফেলবো, কারণ আমাদের প্ল্যানে এখনো অনেক জায়গা বাকি। সো দেখা যাক বলিপাড়া চেকপোস্টে কি বলে, তারপর আবার ব্যাক আসতেছি এবং আপনাদেরকে আপডেট জানাচ্ছি। যাই হোক, আমাদের বলিপাড়া চেকপোস্ট থেকে আমরা সবকিছু এন্ট্রি করে আমরা চলে যাচ্ছি এখন ডিম পাহাড়ের উদ্দেশ্যে। ডিম পাহাড়টা ভ্রমণ করে আমরা চলে যাব থানচিতে। থানচিতে আজকে রাতটা স্টে করে কালকে সকালে তমাটুঙ্গির ভিউ দেখে তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের তারপর ডেস্টিনেশন, যেটা সেটা হচ্ছে রাজস্থলী ফারোয়া। সো যাই ডিম পাহাড়ের দিকে, দেখা যাক কতটুকু ভিউ আপনাদের দেখাইতে পারি। আসলে বৃষ্টির কারণে সময়টা নষ্ট হয়ে গেছে। রোজ সন্ধ্যার পাহাড়,
কি সুন্দর লাগতেছে দেখেন। আর আমরা 5 জন যাচ্ছি। আমার না পাহাড়ে আসলে সবচেয়ে বেশি এত বিশাল বিশাল পাহাড় যখন আমি দেখি, কারণ আমি আসলে পাহাড় অনেক ভালোবাসি। পাহাড়ে আসবো বা পাহাড়ের কোনো প্ল্যান হইলে আমি যদি আসতে না পারি, দেখা যায় আমার মনটা সবসময় খারাপ থাকে। বাট পাহাড়ে যখন আসি না, আসার পরে আমার মাঝে মাঝে মানে এত বিশাল বিশাল পাহাড় দেখলে আমার মানে আমি মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না এগুলো কি আমি আমার নিজের চোখে দেখতেছি। মানে এত সুন্দর লাগে আমার কাছে। মানে মাঝে মাঝে মনে হয় আমি কল্পনাতে আছি, কল্পনাতে ঘুমায় ঘুমায় রাইড করতেছি, এমন লাগে আমার কাছে। এটা আমার ব্যক্তিগত মতামত, মানে আমার সব সময় এরকম ফিল হয়। এখন বাজতেছে হচ্ছে 6টা 24। আমরা এখনো থানচি পৌঁছাইতে পারি নাই। থানচি এখনো এখান থেকে সম্ভবত 4-5 কিলোমিটার হবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওয়াও, পাহাড়িরা কাজ করে বাসায় যাচ্ছে যার যার। তারা অনেক পরিশ্রম করে, অনেক পরিশ্রম করতে পারে তারা। আমরা আছি এখন থানচি যে ইউটার্ন সেই জায়গাটার মধ্যে। আর এই যে সব যোদ্ধারা দাঁড়ায় রয়েছে। আর আমরা এখন চিন্তা করতেছি, এখন যদি আমরা ডিম পাহাড়ের দিকে যাই, ডিম পাহাড়ের রাইট ভিউটা আমরা পাবো না। তাই সবাই মিলে ডিসিশন নিতেছি যে এখন আমরা যেহেতু থানচিতেই থাকবো, থানচিতে যে রুম টুম নেই, তারপরে আমরা রেস্ট করি। দেন আগামীকাল সকালে ডিম পাহাড় হয়ে আশেপাশে সব ভিউ দেখে দেন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে চলে যাব, মানে বান্দরবন ছেড়ে দেব। তো দেখা যাক, সবাই মিলে ডিসিশন নেই। সো ব্রোস, আমরা চলে আসছি বাংলাদেশের সবচেয়ে হাইস্ট মোটরেবল রোড ডিম পাহাড়ে। বাট ভাই দেখেন আশেপাশের ভিউ কিছু দেখা যায়, পুরোটাই কুয়াশা দিয়ে ঢাকা। ঠিক আমরা যখন থানচি থেকে বের হইছি তখন থেকে ঝুম বৃষ্টি, বৃষ্টি তো বৃষ্টি, মানে কোনো থামাথামি নেই, বাড়তেছে তো বাড়তেছেই। মেঘ, কুয়াশা, আর কিছু দেখা যাইতেছে না। এর মধ্যে ভিজে ভিজে আসছি, ভিডিও করতে পারিনি। এখন এই যে পাশে যে একটা ঘর আছে, এই ঘরের মধ্যে ঢুকছি, ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ডিম পাহাড়। এই যে আমাদের 5টা বাইক, এই যে আমার R15 ভার্সন 3, আর এই আমি। এই আমাদের ডিম পাহাড় ট্যুর। কারণ এর থেকে বেশি রিস্ক নিয়ে আর ভিডিও করা যাবে না। পলিথিন দিয়ে ঢেকে, হেলমেটের সাথে পলিথিন দিয়ে ঢেকে তারপরে চালায় আসছি। তারপরে ভিতরে পানি ঢুকে গেছে। এখানে ঝুম বৃষ্টি। এই যে আমাদের বাইকগুলো, আর এই যে আমাদের ভাই বোনেরা। বড় একটা ডিম আছে এখানে। ভাই ডিম পাহাড় আইসা এক্সপিরিয়েন্স বলেন। আগে মনে করছি যে অনেক বিশাল স্লোপ আসছেও দেখছি, কিন্তু এখন কিছুই মনে হয় না। বগালেক থেকে আসার পরে এগুলো একদম পানি ভাত, দুধ ভাত, দুধ ভাত। ভাই আপনার তো ফার্স্ট টাইম, আপনার এক্সপিরিয়েন্স বলেন যে বগালেক বগালেক যাওয়ার পরে এখানে পুরো দুধ ভাত মনে হয়েছে। দুধ ভাত। ফার্স্ট টাইম ডিম পাহাড় এক্সপিরিয়েন্স বলেন। এক্সট্রিম ওয়েদারে আসার পরে ভাই মানে এর চাইতে আর কোনো কিছু থাকে না। যা শুনছিলাম, আসলে কেউ যদি বগালেক মাইরা আসে, এটা তার কাছে দুধ ভাত, এক্সট্রিম ওয়েদার হোক আর যাই হোক। আর এ তো প্রো, এর কথা বইলা লাভ নাই। ভাই বললেন না, আমি ডিম পাহাড়ে আলীকদম থেকেও আসছি, এখান থেকেও আসছি, কিন্তু আমি যখন ওঠার পরে যখন এই টং দোকানটা দেখলাম, টংটা দেখলাম, আমি বুঝলাম না যে আমি ডিম পাহাড়ে আইছি নাকি আসলে কোন কোন পাহাড়ে আইছি। দেখ আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফলি আসছি এবং সেফলি আমাদের ডেস্টিনেশনে পৌঁছেছি। আর এখানে কিছু ভাই বোনেদের সাথে পরিচয় হয়েছে। আচ্ছা, সবার সাথে কথাবার্তা বলছি, ভালো লাগছে, সময় পার করতেছি। কারণ যেহেতু বৃষ্টি, এখানে আর বেশিক্ষণ আমরা ওয়েট করব না। আমরা এখন চলে যাব ডাইরেক্ট কাপ্তাইতে। আর সে পর্যন্ত আমাদের সাথেই থাকেন। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসা এগিয়ে যাবে আমার এই ছোট চ্যানেলটি।